গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। আমাদের ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যাক ওনারা এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই। শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন। তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, একজন স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। ফার্স্ট পেজে প্রফেসর নাম দিয়ে আসতো, সে হলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো, বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল, তারপর ছাত্র দল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা রিলিজটা ছাপে নাই। আমি খুবই সরি, আমি এটা বলতে হচ্ছে, সে এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হয়েছে, সেই নিউজটাই ডেইলি স্টার ছাপে নাই। জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল, এটা হচ্ছে ডেইলি স্টার। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। তা আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে একবার দুইবার হলো, আমি নিজের চোখে পড়েছি, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং আইসিটি অ্যাক্টের আন্ডারে যত মামলা ছিল, আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই মামলাগুলা প্রত্যাহার করেছি। এখন আপনাদের প্লিজ, আপনারা অনুগ্রহ করে কয়েকটা জিনিস শুনবেন। মামলা আইন মন্ত্রণালয় প্রত্যাহারের উদ্যোগ তখনই নিতে পারে যেই মামলায় চার্জশিট হয়। যেই মামলায় চার্জশিট হয় না, সেটা পুলিশের এখতিয়ারভুক্ত। পুলিশ তদন্ত করে যখন চার্জশিট জমা দেয়, তখন ফরমাল বিচারের প্রক্রিয়া শুরু হয়। ফরমাল বিচার প্রক্রিয়া শুরু হলে আইন মন্ত্রণালয়ের পিপি অফিসের মাধ্যমে মামলাগুলা প্রত্যাহারের উদ্যোগ নিতে পারে।